আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। নতুন রেসিপির ভিডিও নিয়ে আবার চলে এসেছি। এমন শীতের সন্ধ্যায় গরম গরম দোয়া ওঠা মোমো খেলে তো সন্ধ্যাটা জমেই যায়, আর সাথে যদি থাকে এরকম চিলি সস তাহলে তো আরো বেশি মজা হয়। হ্যাঁ, আজ আমি আপনাদেরকে চিকেন মোমো রেসিপিটি শেয়ার করে দিচ্ছি। আমার ছেলের কয়েকদিন যাবত একটা বায়না ছিল মোমো বানিয়ে দিতে, তাই তো আজ আমি সময় করে বানিয়ে ফেললাম, সাথে আপনাদের সাথেও শেয়ার করে দিচ্ছি। এই তো দেখুন, মোমো পেয়ে ও নিজ হাত দিয়ে আপনাদেরকে দেখিয়েও দিচ্ছে। অনেক খুশি ছিল ও খেয়েছে এই সস দিয়ে, আর আমি খেয়েছি চিলি অয়েল দিয়ে। সেই রেসিপিটাও শেয়ার করে দেব। এখন মূল রেসিপিতে চলে আসছি। প্রথমে আমি মোমোর জন্য ডোটা তৈরি করে নিব। সেজন্য একটা মিক্সিং বোলে প্রথমে নিয়ে নিচ্ছি 1.5 কাপ ময়দা। আপনারা চাইলে আটাও নিয়ে নিতে পারেন, আপনারা পরিমাণ মতো আটা ময়দা দিয়ে নিতে পারেন। এখন এই ময়দার সাথে আমি প্রথমে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ। এখন এর সাথে 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে নিব। এখানে আমি রান্নার রেগুলার তেল ইউজ করছি। এখন আমি তেল ও ময়দাটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন নরমাল পানি দিয়ে এই ডোটাকে রেডি করে নিব। পানির পরিমাণটা প্রথমে বেশি দিয়ে দিব না, অল্প অল্প করে পানি দিয়ে দিচ্ছি। তারপরে প্রয়োজন মতো আবারও দিয়ে নিব। একেবারে বেশি দিয়ে নিলে আবার বেশি নরম হয়ে যাবে। নরমালি আমরা রুটি ও পরোটার ডোটা যেমন করি এর চেয়ে একটু শক্ত রাখবো, কারণ এই ডোটা যদি একটু শক্ত টাইপের হয় তাহলে মোমোটা পারফেক্টলি তৈরি করা যায়, মোমোর শেপটা সুন্দর হয়। এই তো দেখুন, ডোটা রেডি হয়ে গিয়েছে। দেখুন, খুব বেশি নরম করে নিই, শক্তের দিকে পাল্লাটা ভারী। একটু শক্ত টাইপ হলে শেপটা সুন্দর আসে। এখন এটাকে রেস্টে রেখে দিচ্ছি, 10 মিনিটের মতো রেস্টে রাখছি। এতে করে ডোটা একেবারে স্মুথ হবে। এখন তৈরি করে নিচ্ছি মোমোর ভিতরে চিকেনের পোরটা। এখানে আমি একটি মুরগির বুকের মাংস নিয়েছি। এটাকে আমি ছুরি দিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। আমি অবশ্যই একেবারে ছোট করেই কেটেছি, আপনারা চাইলে ব্লেন্ডারে দিয়ে কিমা তৈরি করে নিতে পারেন। এখন এর মধ্যে দিয়েছি 1 চা চামচ লবণ এবং 3টি কাঁচামরিচ কুচি করে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি একেবারে ছোট করে কেটে রাখা অনিয়ন স্প্রিং। এখন আমি 1/4 কাপ পরিমাণ গাজর কুচি দিয়েছি। এখন দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আদা পেস্ট এবং 1/2 চা চামচ রসুন পেস্ট। আদার পরিমাণটা একটু কম হওয়াতে আমি আরেকটু অ্যাড করে দিয়েছি। এখন 1 চা চামচ পরিমাণ দিয়েছি সয়া সস। এখন সবগুলো উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর আপনারা ঝালের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। যেহেতু বাচ্চাদের উদ্দেশ্যে বানাচ্ছি সেহেতু আমি ঝালের পরিমাণটা কম দিয়েছি। আর এখানে গাজর ইউজ করছি, খেতে খুব ভালো লাগে আর বাচ্চাদের জন্য তো পারফেক্ট। আপনাদের গাজর ভালো না লাগলে এটা স্কিপ করতে পারেন। সবগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখনো এর মধ্যে আমি একটা মূল উপকরণই অ্যাড করিনি, যেটা এক পাশে রেখেছি, ভুলে গিয়েছি। অবশ্যই সাথে সাথে আবার মিক্স করে দিয়েছি, যা আপনারা পরবর্তীতে দেখতে পাবেন। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গরম তেল। তেলটাকে আমি চুলায় গরম করে দিয়ে দিয়েছি। এতে করে এই চিকেনের স্মেলটা অনেক বেশি ভালো আসে। অবশ্যই এটা দিয়ে নেওয়ার চেষ্টা করবেন। এই গরম তেলটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মিশাতে মিশাতেই মনে পড়েছে এর মধ্যে তো আমি পেঁয়াজ কুচি অ্যাড করি নাই। এখন আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ কুচি দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যেন সবগুলো উপকরণ ভালোভাবে মিশে যায়। যারা এই মুহূর্তে এই চিকেন মোমোর রেসিপিটি দেখছেন, ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটু লাইক দিয়ে যাবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি ঘুরে আসতে পারেন। চ্যানেলে অনেক ধরনের রান্নার ভিডিও রয়েছে, ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও দিলে নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর ভিডিও সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে আমাকে কমেন্টস করবেন, আমি কমেন্টে উত্তর দিয়ে দিব। তৈরি করে রাখা ডোটাকে আমি ছোট ছোট ভাগে ভাগ করে নিয়েছি। এখন এই ছোট অংশ দিয়ে একটা ছোট রুটি তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে বড় রুটি বানিয়েও ছোট ছোট করে কেটে নিতে পারেন, তবে আমি ছোট ছোট করেই বেলে নিচ্ছি। আর দেখুন এই রুটিটার পুরুত্বটা কেমন রয়েছে, রুটির মতোই পাতলা করেছি। এখন এর মধ্যে 1 চামচ চিকেনের পুর দিয়েছি। রুটির মধ্যে এই চিকেনের পুরটা দেওয়া শেষে রুটিটাকে 2 ভাজে ভাজ করে নিচ্ছি। মাছ বরাবর প্রথমে আটকে নিচ্ছি, তারপরে ছোট ছোট করে কুচি আকারে ছোট ছোট করে ভাজ দিয়ে নিচ্ছি। যদিও আমি নিজেও ভালোভাবে মোমোর এই ভাজগুলো দিতে পারি না, তারপরে যতটুকু পারি ততটুকু আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। এখন বাকি অংশটাতেও এভাবে ভাজ দিয়ে নিচ্ছি, চিকন চিকন করে ভাজ দিয়ে নিচ্ছি। এই কুচি আকারে ভাজ দিয়ে ভালোভাবে আঙ্গুল দিয়ে চেপে আটকে দিয়েছি। এই তো মোমো তৈরি হয়ে গেল। যদিও খুব বেশি কঠিন না। এখন আমি আরেক শেপে বানিয়ে নিব। এটাকে আমি মাছ বরাবর দিয়ে গোলাকৃতিটা বানিয়ে নিচ্ছি। এই মুহূর্তে আমার ক্যামেরাটা এক পাশে চলে গিয়েছে, সেজন্য আমি ভালোভাবে দেখাতে পারিনি। এই পদ্ধতিতে মাছ বরাবর পোরটা দিয়ে সাইড থেকে একসাথে করে নিলেই এই ডিজাইনের মোমোটা তৈরি হয়ে যায়। তবে আমি ওই ডিজাইনটাই বেশি পছন্দ করি। এদিকে একটা স্ট্রেনারে আমি তেল ব্রাশ করে নিচ্ছি। অবশ্যই তেল ব্রাশ করে নেবেন, এতে করে স্ট্রেনারের সাথে লেগে যাবে না আর সহজেই মোমোটা উঠে আসবে।
এখন একে একে আমি মোমোগুলো এই স্ট্রেনারের মধ্যে সাজিয়ে নিচ্ছি। স্ট্রেনারের নিচের অংশে অবশ্য পানি দিয়েছি, যেহেতু ভাপিয়ে নিব সেজন্য স্ট্রেনারের নিচের পাতিলে আমি 1/2 কেজি পরিমাণ পানি দিয়ে স্ট্রেনারটা বসিয়ে দিয়েছি। আর আজ আমি মিনি রাইস কুকারে এই চিকেন মোমোগুলো ভাপিয়ে নিব। এখন ঢাকনা দিয়ে ডেকে 10 মিনিট ভাপিয়ে রান্না করে নিব। এদিকে আমি চিলি অয়েলটা তৈরি করে নিব, সেজন্য একটা বাটিতে আমি দিয়ে দিয়েছি 1/4 কাপ গরম করা সয়াবিন তেল। তেলটাকে একেবারে ভালোভাবে গরম করেছি। এখন এর মধ্যে 1 চা চামচ পরিমাণ দিয়েছি সাদা তিল এবং 1 চা চামচ পরিমাণ দিয়েছি চিলি ফ্লেক্স এবং দিয়েছি 1/2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। অবশ্য এই চিলি অয়েলটা আমার উদ্দেশ্যে তৈরি করেছি, বাচ্চারা তো খেতেই পারবেন না কারণ অনেক বেশি ঝাল। আর এদিকে 10 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখুন এই মোমোটা পারফেক্টলি সিদ্ধ হয়েছে। কিভাবে বুঝবেন? মোমোর কালারটা চেঞ্জ হয়ে গেলে বোঝা যাবে যে এটা পারফেক্টলি রান্না হয়েছে। এখন আমি এগুলোকে এই স্ট্রেনার থেকে তুলে নিচ্ছি। আমি একটা চিমটার সাহায্যে এগুলোকে তুলে নিচ্ছি, আবার যেন হাতে ভাপ লেগে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। এখন আবারও আমি বাকি মোমোগুলো দিয়ে ভাপিয়ে রান্না করে নিব। এখন আমি অন্য ডিজাইনের মোমোটা দিয়েছি। আমি 2 ডিজাইনেই মোমোগুলো তৈরি করেছি। এই তো দেখুন সবগুলো মোমো তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি উপর থেকে স্প্রিং অনিয়ন দিয়ে সাজিয়ে নিচ্ছি। আর এদিকে চিলি অয়েল এবং সস দিয়ে সার্ভ করেছি। আমি চিলি অয়েল দিয়ে খাচ্ছি আর আমার ছেলের জন্য রয়েছে সস। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আবার চলে আসবো অন্য কোনো নতুন রেসিপির ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।